হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম আরো একটি নতুন টেক ভিডিও। তো বন্ধুরা, তোমাদের অনেকের ইউটিউব চ্যানেল রয়েছে, কিন্তু কিভাবে একটা ভিডিও সঠিকভাবে ইউটিউবে আপলোড করতে হয় সেই বিষয়টা তোমরা কিন্তু অনেকেই জানো না। তোমরা ভিডিও আপলোড করো ঠিক হয়, কিন্তু সঠিকভাবে আপলোড কিভাবে করতে হয় সেই বিষয়টা তোমরা কিন্তু অনেকেই জানো না। তো সেই প্রসেসটাই আজকে আমি খুব সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দেবো, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে আসো। আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। আর এটা করার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, চলে যাচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, অবশেষে চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো আজকে আমি দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় ইউটিউব চ্যানেলে। কারণ সঠিক নিয়মে আপলোড না করলে কিন্তু আমাদের ভিডিওগুলোতে ভিউ সেরকম পড়বে না, 2, 4, 5, 10, 50টা পরে থেমে যায়। তো আমরা কিভাবে সঠিকভাবে আজকে ভিডিও আপলোড করব সেই প্রসেসটাই আজকে দেখাবো। তো দেরি না করে চলো শুরু করা যাক। এর জন্য আমাদের কি করতে হবে? ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ উপরে আমার ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারের উপরে আমি টিক দিয়ে দিচ্ছি। ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর আমাদের লিখছে ঠিক ওভাবে লিখতে হবে, ঠিক আছে? www.youtube.com, ঠিক আছে? এই লেখাটা লেখার পর সার্চ করবেন। সার্চ করে দেখো ডান সাইডে একটা কিন্তু 3 ডট আইকন দেখাচ্ছে, ঠিক আছে? 3 ডট আইকন দেখাচ্ছে, 3 ডটের উপরে আমাদের ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচে গিয়ে দেখো ডেস্কটপ সাইট। এই ডেস্কটপ সাইটটা কিন্তু আমাদের অন করে নিতে হবে, ঠিক আছে? এই 3 ডটের মধ্যে ক্লিক করে ডেস্কটপ সাইট, এই এখানে ডেস্কটপ সাইট, এখানে কিন্তু আমাদের অন করে নিতে হবে। তো আমি অন করে নিচ্ছি, ঠিক আছে? তো আমি ডেস্কটপ ভার্সনটা অন করে নিলাম। অন করে নেওয়ার পর এই যে ডান সাইডে দেখো আমাদের চ্যানেলের লগো দেখাচ্ছে। তো আমরা ডান সাইডে লগোর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আমার সব চ্যানেলগুলো দেখাবে। তো উপরে যে চ্যানেলটা সেটা আমার পার্সোনাল চ্যানেল। তো ওই চ্যানেলে আমি চলে গেলাম, ঠিক আছে? যাওয়ার পর দেখবে যে আমার চ্যানেলটা এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখো আমার চ্যানেলটা এখানে ওপেন হয়ে গেল, ঠিক আছে? তারপরে এখানে কাস্টমাইজ, এই যে দেখো এখানে একটা কাস্টমাইজ নামে কিন্তু একটা অপশন রয়েছে। করে দেখো এখানে কাস্টমাইজ নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে? এই কাস্টমাইজের উপরে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর ইন্টারফেসটা এভাবে ওপেন হবে। ওয়াইটি স্টুডিও হয়ে কিন্তু আমাদের তার আগে ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিন্তু এই চ্যানেলটাই কিন্তু ওখানেও সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এভাবে কিন্তু ওপেন হবে। তারপরে এই যে উপরে দেখো, উপরে এখানে আপলোড, উপরে এই যে ক্রাইট লেখা আছে, লাল লাল ভাবে লেখা আছে। এই যে এখানে ক্রাইট, এই ক্রাইটের উপরে আমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তারপর দেখো উপরে যে প্রথম লেখাটা সেটা হচ্ছে আপলোড, ঠিক আছে? এই আপলোডের উপরে কিন্তু আমাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু মেমোরিতে নিয়ে যাবে। তো এখানে ফাইলের উপরে আমি ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? সিলেক্ট ফাইলের উপরে ক্লিক দেওয়ার পর এখানে ফাইল লেখা আসছে, আমাদের মেমোরিতে নিয়ে যাবে। তো সাপোজ আমি তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা মনে করো আমি আপলোড দেব। তো ভিডিওটায় আমি ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা আমাদের আপলোড শুরু হবে। তারপর ফিচারটা এরকম আসবে, এখানে বলছে আমাদের টাইটেল দিতে, ঠিক আছে? সাপোজ আমি একটা টাইটেল দিচ্ছি, এটা আমার ফার্স্ট ভিডিও। তারপর এখানে তোমাদের ডেসক্রিপশন দিতে হবে এই ভিডিও সম্পর্কে, মানে যেই ধরনের ভিডিও সেই ভিডিও সম্পর্কে এখানে ডেসক্রিপশন দিতে হবে। তারপরে এখানে এই যে এখানে দেখো এখানে কিন্তু একটা অপশন দেখাচ্ছে থাম্বনেইল, এখানে অ্যাড করতে বলছে। তো এটা আমরা ছোট বড় করে নেবো, যেভাবে টেনে ছোট বড় করব আর এর উপরে কিন্তু আমরা ক্লিক করে দিব। প্রথম অবস্থায় কিন্তু অনেকের কিন্তু এটা প্রবলেম হয় যে এটা ক্লিক করার পর কিন্তু ওপেন হয় না। তো এটা যখন আমরা ছোট বড় করে নেব তখন কিন্তু কোনো সমস্যা হবে না। তো এখানে থেকে আমরা প্রোফাইলে গিয়ে যে থাম্বনেইল পিকচারটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো, ঠিক আছে? সিলেক্ট করে নেব, নেওয়ার পর আমরা এটা ওকে করে দেবো। তারপর আমাদের এখানে প্রোফাইলটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে দেখো প্লে লিস্ট এখানে আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে? তারপরে নিচে গিয়ে এই যে মোর বাটনে ক্লিক করব। মোর বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পিকচারটা এভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে একটু নিচে স্ক্রল করে এসে পর এখানে দেখো ট্যাগ নামে একটা অপশন রয়েছে। এই যে এখানে ট্যাগ নামে একটা অপশন রয়েছে। আর এই যে ফাঁকা ঘরগুলোতে কিন্তু ট্যাগ, আমার 2টা ট্যাগ বসা আছে আগে থেকে, আমি কিওয়ার্ড গুলো বসে রেখেছিলাম। তার উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে ওই রিলেটেড মানে ভিডিও রিলেটেড ট্যাগ গুলো এখানে আমাদের বসাইতে হবে, ঠিক আছে? বসাইতে হবে। তো বসানো হয়ে গেলে তারপর একটু নিচে চলে আসতে হবে। এখানে আর কোনো কাজ নেই, ঠিক আছে?
এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের ডান সাইডে নেক্সট করে চলে যেতে হবে। তো নেক্সট আমি চলে যাচ্ছি। ঠিক আছে, নেক্সটে যাওয়ার পরে এখানে বলছে অ্যাড কার্ড। এখানে অ্যাড কার্ডে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের এখানে কিন্তু অনেকগুলো মানে ভিডিওটার অনেকগুলো কিন্তু অপশন এখানে চলে আসছে, ভিডিও, প্লে লিস্ট, চ্যানেল, এগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। জাস্ট আমি দেখানোর জন্য এখানে দেখো প্লাস আইকন একটা দেখা যাচ্ছে, এই যে এখানে প্লাস আইকন, প্লাস আইকনের উপরে যদি আমি ক্লিক করে দেই, যে প্লাস আইকন দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনের উপরে আমি ক্লিক করে দিচ্ছি, যে ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার যতগুলো ভিডিও আছে ওই ভিডিওগুলো এখানে চলে আসবে। এখানে থেকে সাপোজ আমি একটা ভিডিওর উপরে যদি ক্লিক করি, সেই ভিডিওটা দেখো আমার ভিডিওর কিন্তু লাস্ট উপরে এখানে কিন্তু শো করছে। ঠিক আছে, তো এভাবে পাঁচটি কার্ড আমরা সিলেক্ট করতে পারবো, জায়গায় জায়গায় এভাবে 5টি কার্ড আমরা সিলেক্ট করে দিতে পারবো। তারপরে সেভ বাটনে আমাদের ক্লিক করে দিতে হবে। সেভ বাটনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমাদের সেভ হয়ে যাবে। তারপরে এখানে দেখো উপরে আরেকটা ভিডিও, অ্যাড অ্যান ইন্ড স্ক্রিন। এখানে ইন্ড স্ক্রিনে ভিডিও শেষে যে মানে ফটোগুলো দেখায় ওগুলো এটা বলতেছে। তো আমি সাপোজ একটু দেখাই, টেনে দিবেন, তারপরে দিয়ে এখানে বা এর উপরে ক্লিক করলে হয়, যে এখানে আমার অলরেডি 3টা আগে থেকে দেওয়া আছে, এই কারণে এখানে এটা শো করছে। তারপরে সেভ করে দিবেন। ঠিক আছে, সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর দুটো দেওয়ার টিক উঠে গেছে, উপরেরটা না দিলে চলে। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখানে দেখো কপিরাইট চেক করবে কিন্তু এখানে ওরা। ঠিক আছে, এটা কিন্তু এই যে আমার নিচে দেখো আপলোড দেখাচ্ছে, এটা কিন্তু 100% হয়ে গেলেই কিন্তু এটা 100% হয়ে গেলে ওরা এখানে কিন্তু কপিরাইট আমাকে দেখাবে। এই যে এই জায়গায় কিন্তু একটা টিক চিহ্ন উঠবে, মানে এটা অলরেডি 100% হয়ে গেলে এবং আমার ভিডিও যদি কোনো কপিরাইট না থাকে তাহলে কিন্তু এখানে ওরা একটা টিক মার্ক দিয়ে দিবে, এই জায়গায় ওরা একটা টিক মার্ক দিয়ে দিবে। তখন আমরা কি করব, নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করে আমরা পাবলিক বা আনলিস্টেড বা প্রাইভেট করে এটাকে আপলোড করে দেব। তো বন্ধুরা বুঝতেই পারলে যে এভাবে একটা ভিডিও সঠিক নিয়মে কিন্তু আমরা এখানে এভাবে তোমরা তোমাদের ভিডিওগুলো এভাবে আপলোড করলে কিন্তু তোমাদের ভিডিওগুলোতে ভিউ বেশি হবে এবং সঠিক নিয়মে আপলোড করা হবে। ঠিক ওভাবে আপলোড করবে। কিন্তু অনেকেই ইউটিউবে গিয়ে সরাসরি আপলোড করে, এটাতে কিন্তু অনেক প্রবলেম দেখা দেয় বা অনেক কিছু অ্যাড করা যায় না, কিন্তু এখানে সবগুলোই কিন্তু অ্যাড করা যায় বা এটাই সঠিক নিয়ম। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকার জীবন, আর তোমরা দেখছিলে নারায়ণ টেক চ্যানেল।